আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমি আলোচনা করব নামাজে খারাপ চিন্তা দূর করার উপায় বা কীভাবে দূর করা যায়। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা অলরেডি কাজটা করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করি। প্রিয় দিনী বন্ধুরা, আজকাল সকলেরই একটা কমন সমস্যা হলো নামাজে মনোযোগ হারিয়ে ফেলা। এটি আজকাল আমাদের সবার মনের একটি বড় রোগ। এটা কিছু কিছু মুসল্লিদের মনেও জায়গা করে নিয়েছে বা নিচ্ছে। একটু খেয়াল করলে দেখা যায় যে নামাজে দাঁড়ানোর পর দুনিয়ার সব কিছু চিন্তা মনের মধ্যে ঘোরপাক দিতে থাকে। খারাপ চিন্তা ভাবনা, এমনকি আল্লাহর ব্যাপারেও কুচিন্তা মনে আসে। তাই বন্ধুরা, আমরা আজকে জানব কিভাবে নামাজে মনোযোগ ধরে রাখব। আমরা শয়তানকে তো তাড়াতে পারি দোয়া বলে, কিন্তু আমাদের নফসকে কিভাবে আমাদের আয়ত্তে আনব, হ্যাঁ, সেটারও ব্যবস্থা আছে আমাদের কাছে। আমরা যে কোনো কঠিন কাজকে শক্তি দিয়ে জয় করি, কিন্তু নফসকে পরাজিত করতে শক্তিও কাজে আসে না। নফসকে যদি হারাতে হয় তাহলে তার জন্য চাই শক্তিশালী বুদ্ধি। এই বুদ্ধি প্রয়োগ করে আমরা নফসকে আয়ত্তে আনতে পারবো। তো চলো জেনে নিই কিভাবে বুদ্ধি প্রয়োগ করতে হবে। আপনি যখন নামাজে দাঁড়ানোর পর মনে করবেন যে খারাপ চিন্তা আসছে, তখনই আস্তে আস্তে নামাজ পড়া শুরু করবেন। নামাজে রুকু সেজদা খুব আস্তে আস্তে দিবেন এবং কোনো দিকে তাকাবে না। নামাজে দাঁড়ানোর সময় মনে রাখবেন আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি মহাবিশ্বের মহান প্রভু, মহাপ্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আছেন। তাই সাবধান থাকবেন। একদা এক ধার্মিক বুজুর্গ ব্যক্তি নামাজে দাঁড়াতে গিয়ে থরথর করে কাঁপছেন। পাশে থাকা লোকটি সেটা খেয়াল করলে সে তখন ধার্মিক ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন, হজরত, আপনি কাঁপছেন কেন? বুজুর্গ ব্যক্তিটি বললেন, আপনি কি জানেন আমি কত বড় মহাবিশ্বের মহাস্রষ্টা, মহাপরাক্রমশালী প্রভুর দরবারে দাঁড়াতে যাচ্ছি? আমাদের রবের ব্যাপারে যেমন চিন্তাধারা, তেমনই ইবাদতের স্বাদ। যারা পরনারী পরপুরুষের দিকে নজর দেয় তাদের ইবাদতে কখনোই মনোযোগ হয় না বা মনোযোগ বসে না। তাই যদি ইবাদতের আসল স্বাদ উপভোগ করতে চাই তাহলে নন মাহরমের থেকে নিজের চোখকে হেফাজতে রাখুন। সিনেমা, নাটক, গান, অশ্লীল দৃশ্য দেখা, এর থেকে আজই নিজেকে দূরে সরিয়ে নিন, না হলে নামাজে মনোযোগ আসবে না। আর একটা কথা মনে রাখবেন, আপনি কাকে খুশি করার জন্য বা কার জন্য নামাজ পড়ছেন? আপনি কি মহান রবের জন্য, না লোক দেখানোর জন্য, না আপনার অভ্যাসের কারণে? এগুলো খেয়াল করবেন। যদি আপনি মনে করেন যে মহান রব আল্লাহর জন্য নামাজ আদায় করছেন, তাহলে আপনি নিশ্চিত মনোযোগ হারাবেন না। মনের ভিতর আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে নামাজে গেলে তবেই ইবাদতের স্বাদ পাওয়া যায়। যখনই আপনার মনে হবে যে আপনি নামাজে মনোযোগ হারিয়ে ফেলছেন, তখনই নামাজের রাকাত শেষ করে আল্লাহর সাথে একান্তে কিছুক্ষণ কথা বলবেন। আর খেয়াল করবেন যে পরের রাকাতগুলোতে আপনি মনোযোগ দিতে পারছেন। কত ভালো রব পেয়েছি আমরা, যার কাছে কষ্টের কথাগুলো বলে মন শান্ত হয়। কষ্টের কথাগুলো বলতে গিয়ে আমাদের কখনোই বাধা অনুভব করি না। আমরা শুধু মনে হয় আমাদের কত আপনজনের কাছে এগুলো শেয়ার করছি, কিন্তু তিনি তো আমাদের সবার আপন অন্তরাত্মা। আল্লাহর সাথে কথা বলার যে প্রশান্তি, সেটা সবাই খুঁজে পায় না। আর নামাজ হলো আল্লাহর সাথে কথা বলার বেস্ট মাধ্যম। তাই সবাই আসুন আমরা মনোযোগ দিই নামাজে, আল্লাহর দরবারে উপস্থিত হই, নামাজ আদায় করি, যাতে
জীবনের সমস্ত কালো মেঘ সরে গিয়ে অন্তরের প্রশান্তি খুঁজে পাই। যদি নামাজ আদায় করি তাহলে সবাই আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। সেরকম নামাজ পড়তে হবে, তাই না? কিন্তু নামাজও পড়লাম আবার গুনাহও করলাম, তা করলে তো হবে না। আল্লাহ খুশি করার জন্য বা নিজের আখিরাতের জন্য বা আল্লাহর রহমত পাওয়ার জন্য নামাজ পড়তে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহর ফতে থেকো। আর সব সময় চেষ্টা করবে যাতে সবাই নামাজ আদায় করতে পারো। একটু চেষ্টা করলেই দেখবে ইবাদতে তোমাদের খুব ভালো লাগবে এবং দেখবে ইবাদতের একটা স্বাদ হচ্ছে আলাদা। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।